আপনার ঘরে আজকে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে। আমনের বিবি বাচ্চা আমনের টাকা দিয়া এবারে বিদ্যুৎ বিল দেয়, এবারে বিষের বিল দেয়। তুমি অভিভাবকের টাকা দিয়ে তুমি এই ঘরে কি পরিমাণ, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা কিতাবের নামে এটা, ওখানে আছে ওই পুরুষের চাইতে বেগায়রত, আত্মসম্মানহীন, ওই পুরুষের চাইতে অসভ্য কোন পুরুষ হইতে পারে না, যে জানে যে তার স্ত্রী সন্তান এই টেলিভিশনের মাধ্যমে এটা দেখবে যে একজন উপযুক্ত যুবক, উপযুক্ত পুরুষ একজন জলজ্জান্ত নারীকে জড়ায়া ধরছে, চুমা দিতেছে, কোলে নিতেছে, নাচ গান করতেছে। এটা তার বিবি দেখে, তার মেয়ে দেখে, তার ছেলে দেখে। এটা যে মেনে নিচ্ছে যেই পুরুষ, তার মতো অপদার্থ, অসভ্য, ফালতু মানুষ, বেগায়রত, আত্মসম্মানহীন কোন পুরুষ কোন মানুষ হইতে পারে না। বেটা তুই বেটা মানুষও না, বেটা প্লাস্টিক বেটা, তুই রে বেটা আকামলা বেটা, তুই কোনো বেড হইতে না বেটা, তুই বুঝি কথা হইল বেটা, তুই প্রয়োজনে মরে যাবি বেটা, তারপর স্ত্রী কেমনে দেখায় হবে? তুমি সারা দুনিয়ার বেড়ারে দেখাইবা, তুমি আবার আমার বউ, হ্যাঁ তুমি আবার আমার বউ। আমি মুসলমান, আমি মুমিন, আমার আখিরাত আছে। বলে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের আয়াত, এই সূরা নূরের মধ্যে সাংঘাতিক আয়াত এটা। আল্লাহ তাআলা পরিষ্কার বলছে, যারা পছন্দ করে মুসলমানের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ুক, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ুক, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব। তোরে আমি দুনিয়াতেও বেইজ্জতি করব, তোকে আমি আখিরাতেও বেইজ্জতি। তুই দেখবা 30 বছর পরে হইলো তোমার মাইয়া আরেক ফোলা লইয়া গেছে গা, তোমার ফোলা আরেক মাইয়া নিছে গা, তোমার নাতনি হয়তো তোমার বংশের উপরে চুনকালি মাইকা দিবে, তোমার ফুতের ঘরের নাতি হয়তো তোমার 100 বছরের ফ্যামিলির ইজ্জতের উপরে কি করে দিবে, সিল মেরে দিবে। বেইজ্জতি হবেই হবে, অপমানিত হবেই হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কিতাবে আছে ইন্না জিনা দাইনুন, সাংঘাতিক কথা এটা, কলিজা কাঁপার মতো ভয়ের কথা। ইমাম শাফি বলছে জিনা ব্যভিচার, কোন নারীর সাথে অসভ্যতা, এটা একটি ঋণ। দাইন, দাইন মানে ঋণ, কর্জ, কর্জ, হাওলাত, তুমি যেন হাওলাত নিছ। তিনি বলেন আল্লাহর কসম, হে যুবক, হে মুসলমান, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তিনি বলেন কসম তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। অচিরেই তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, কন্যা, কেউ না কেউ এর শোধ দিতে হবে। বলেন আজ আমাদের সন্তানদেরকে কে বুঝাবে? মোবাইল ওদেরকে পাগল বানায়, নারীর ছবি এদেরকে মাতাল বানায় ফেলছে, উলঙ্গ দৃশ্য এদেরকে পাগল বানায় ফেলছে। জেনা তো সরাসরি করতে পারে না, কিন্তু সারা রাত জেনার ছবি দেখে। প্রত্যেক মানুষের ভিতরে দুইটা রিপু আছে, প্রবৃত্তি আছে, চাহিদা আছে। একটা হলো মন্দ প্রবৃত্তি, আর হলো উত্তম প্রবৃত্তি। মন্দ কাজের চাহিদা, উত্তম কাজের চাহিদা। তো এই মন্দ কাজের চাহিদাগুলো নিজের থেকে সরানো, নিয়ন্ত্রণ করা, আর উত্তম কাজের চাহিদাগুলো নিজের মধ্যে সুসজ্জিত করা, এটাই মূলত ইসলাহে নফস, এটাই মূলত তরিকত, এটাই তাসাউফ, এটাই তাজকিয়া, এটাই পীর মুরিদি, এটাই খানকার মেহনত, এটাই আউলিয়া বুজুর্গদের মেহনত। আমাদের অন্তরে যে মন্দ স্বভাবগুলো আমাদের প্রবৃত্তিতে জাগে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে।
আর উত্তম স্বভাবগুলো দ্বারা সজ্জিত করা। আত-তাহাল্লি বিল ফাদাইল ওয়াত তাখাল্লি মিনার রাযাইল, মন্দ স্বভাব থেকে খালি করা, উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করা। যেমন মনে করেন হিংসা একটা মন্দ স্বভাব, তো এটা দূর করা। পরোপকার বা অপরের কল্যাণ কামনা, এটা একটা উত্তম স্বভাব, তো এটা নিজের মধ্যে আনা। মনে করেন রাগ, প্রচন্ড রাগ, কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া কিছু মানুষের স্বভাব, শুধু শুধু চেতে, বললে আরো চেতে আরো চেতে, কোনোভাবেই সে তার রাগকে কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, এই বদ রাগ। তো এটা একটা মন্দ স্বভাব, এইটাকে নিয়ন্ত্রণ করা। সবর, ধৈর্য সহ্য, এটা একটা উত্তম স্বভাব, তো এটা নিজের মধ্যে আনা। এইরকম 10টি মন্দ স্বভাব আছে আউলিয়াদের ভাষায়, 10টি উত্তম স্বভাব আছে। মন্দ স্বভাবগুলো নিয়ন্ত্রণ করা, উত্তম স্বভাবগুলো দ্বারা অন্তরাত্মাকে সুসজ্জিত করা, এইটাকেই বলে ইসলাহে নফস। আউলিয়াদের মেহনত, তরিকা তাসাউফের মেহনত, তাজকিয়ার মেহনত। তো মূলত ইসলাহে নফস, এটার মূল ফিকির ছিল এইটাই। কিন্তু আমি বলতেছিলাম যে হজরত বলছেন, রশিদিয়ার হজরত মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুম, যে বর্তমান সময়ের প্রয়োজন হলো এমন যে ব্যক্তি তো কথা ছিল এই, প্রত্যেক মুসলমান নিজের বাহ্যিক ইসলাম যেটা আল্লাহর বিধান আমল, ওযু, গোসল, তায়াম্মুম, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, হালাল হারাম, করণীয় বর্জনীয় যে আমলগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, এগুলো তো কথা তো ছিল এই যে মুসলমান মাত্রই ফরজে আইন হিসাবে এমনিতেই শিখে নিবে, আলা কুল্লি মুসলিম। কথা ছিল এটাই, মূলত এটাই উচিত ছিল যে মুসলিম মাত্রই সে বাহ্যিক যে আমলগুলো সঠিকভাবে করা, কোরআন সুন্নাহ মতে করা, এটা তার নিজের দায়িত্ব মনে করেই সে ঠিক করবে, সংশোধন করবে। কথা তো ছিল এই যে মুসলমান পরিচয়ধারী অথচ কোরআন শরীফ অশুদ্ধ, এটা একটা অযৌক্তিক বিষয়, এটা হইতেই পারে না। নিজেকে মুসলমান মনে করে অথচ ঠিক মতো সুন্নাত মোতাবেক ওযু করতে জানে না, ফরজ গোসল ঠিক মতো আদায় করতে পারে না, এটা এক ধরনের আশ্চর্য কথা। উচিত ছিল এরকম, বাস্তবতা হওয়ার কথা ছিল এমন যে অবাক হওয়ার বিষয় হওয়ার কথা এটা, যে আরে বলে কি এটা যে মুসলমান পরিচয় দেয় অথচ সে সুন্নাত মোতাবেক ওযু কেমনে জানে না, সে 10টা সূরা শুদ্ধ পড়তে পারে না, কোরআনুল কারীম দেখে দেখেও শুদ্ধ পড়তে জানে না, 60 বছর বয়স হয়ে গেছে, এখনো হালাল হারাম পাক নাফাক এটাই বোঝে না। মুসলমান এত বড় অপদার্থ হয় কেন? মুসলমান এত বড় ফালতু হয় কেন? একটা এত লম্বা হায়াত এমনি পার হয় কেন? এটা রীতিমতো আশ্চর্য, এটা রীতিমতো অবাক করা বিষয়। কিন্তু আজকে এইটা এক নিদারুণ বাস্তবতা যে উম্মতের বিশাল অংশ 10টা সূরা শুদ্ধ পড়তে জানে না, উম্মতের বিশাল অংশ সুন্নাত মোতাবেক ওযু গোসল, এমনকি ফরজ গোসল অনেকে সঠিক তরিকায় জানে না। আপনি জিজ্ঞাসা করেন, চলেন আমার সাথে যদি চ্যালেঞ্জ করেন, আমি চ্যালেঞ্জ নিতে রাজি। আপনি স্কুল কলেজ পড়ুয়া 100 জন সাবালক ছেলে, অর্থাৎ যাদের বয়স 15 বছর হয়েছে, যাদের উপরে গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো তাদেরকে আপনি দাঁড় করান আর বলেন যে ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ,
কুলি করা ফরজ। এখন এই নাকের নরম জায়গা, এই নাক এরকম বাঁকা হয় যে দূর, এর দূরে কয় নরম জায়গা। নাকের দুই অংশ, এখান থেকে ওই অংশ শক্ত, এটা নড়ে না, কিন্তু এর দূর নড়ে, এই যে নড়ে না, এইটারে কয় নাকের নরম জায়গা। এইটা যেতটুকু ভিতরে, এতটুকু পর্যন্ত ফরজ গোসলের সময় বীর্যপাত হলে ওই ফরজ গোসল করা, এই সময় এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। তাহলে এটা অজুর মতো শুধু খোঁচা কদ্দুর দিলে হইতো না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া হলো সুন্নত, কিন্তু ফরজ গোসলের মধ্যে নাকে পানি পৌঁছানো কি ফরজ। তো এক কথায় দুটা এক কথা। তাইলে এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, যেটা কিভাবে পৌঁছায় আপনি দাঁড় করেন, সে দেখা। এখানে আমরা বালতি আইনা দেখাই, তো তুমি দেখাও নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছায়, তুমি দেখাও। আপনি দেখেন এরকম 1000 ছেলে আইনা দেখান, ইন্টারভিউতে টিকে করে, আপনি দেখবেন নুরানির বাচ্চা, আমাদের কওমি মাদ্রাসার নুরানির বাচ্চা পরীক্ষাটা নেবে, ওই বুঝাই দিবে, তখন দেখবেন ফলাফল কি আসে। তাইলে এটা রীতিমতো আশ্চর্য বিষয় যে মুসলমান সুন্নাত মোতাবেক ওযুটাও জানে না, মুসলমান সুন্নাত মোতাবেক ফরজ গোসলটাও জানে না, মুসলমান আত্তাহিয়াত শুদ্ধ করতে পারে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা তাসবিহ, এটা কি? এটা তো কিছুই না। সুবহানাল্লাহ 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 1 কোটি বারও যদি পড়ে কেউ, একবারও হবে না। 1 কোটি না বেটা, তুমি 100 কোটি বার পড়ো, এটা কোনোভাবেই তাসবিহ হবে না। সুবহানাল্লাহ কোনো তাসবিহ না, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা কোনো তাসবিহ না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকুম নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমান ফারতা মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। এটা নামাজ, এটা কি বলেন? এটা কি? আমি এটা কি তো বলে করলেন? কি বললেন এগুলো? কি বললেন? বেটা তোরা যদি ফেরেস্তা মাথার তুললে আসার দিতে একতো তো বুঝতে আসার দেয়, একটা আসার দিত যদি ফেরেস্তা, যে বাতিজার প্রতিটা কি নামাজ পড়ছে, কি কি বলছো? এই ভেবে ভেবে কথা তো তোর আব্বাও বুঝতো না। দুনিয়ার কোন মানুষের কাছে যদি কেউ এভাবে কথা বলে, তারা পাগল বলবে না যে বেটা মাতাল, এটা কি বলস বেটা, কিছুই তো বুঝি না। মহান রব্বুল আলামিনের সামনে আপনি এটা কি পড়লেন? কি বললেন? এটা 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে, 1.5 মিনিটও লাগে না। এটা কি মেশিন? এটা কি মেশিন লাগাইলেন? এটা জাপানিও তো না, জাপানি মেশিনও তো এত তাড়াতাড়ি এবার কথা না, চায়না তো সম্ভবে না। কি ঘটনাটা কি? তামাশা, আখেরাত তামাশা, আখেরাত মামুলি, আখেরাতকে আমরা মামুলি মনে করি। হাসরের মাঠ এটা মনে একটা খামখেয়ালি ফুটবলের মাঠ, অথচ খোদার কসম বাপ, হাসরের মাঠ সেই মাঠ সাইয়্যিদুনা আদম থেকে আখিরি নবী পর্যন্ত 1.25 লক্ষ আম্বিয়া কেরাম যে মাঠের ভয়ে দিবা নিশি চোখের পানি ফেলে কানছে, ওই মাঠের নাম হাসরের মাঠ। আম্বিয়ারা কানছে, চোখের পানি ফেলছে, নবীগণ কানছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী যেই মাঠের ভয়ে আল্লাহর কাছে বলছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআন শরীফ আছে। আল্লাহ যেদিন কবর থেকে তুলবেন হাসরের ময়দানে, সেদিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না, বড় ভয় হয় মাওলা। তার ইব্রাহিম নবী যদি এটা বলে, আপনি কে? আমি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া নিয়মিত পড়তেন নবীজি, তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা। আয় মাওলা, আমি আপনার বন্ধু, আমি আপনার মাহবুব, জানি আমি আপনি আখিরাতে আমাকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিবেন। তবুও না মাওলা, আমার বড় ভয় হয় আপনি বন্ধুর হিসাবটাই সহজ করে দিয়েন। হাসিবিনি, এটা তো এক বচন, নিজেকে বলছে, নিজেকে। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। তাহলে আপনি কে, আমি কে? তো বলতেছিলাম হযরতের কথা থেকে যে আজকে আফসোসের বিষয় ছিল যে মুসলমান তো কথা ছিল এই ওযু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, এটা তো সে জানবেই, এটা তো সে জানবেই, এটা তো কমন, প্রত্যেকের সঠিক শুদ্ধ থাকবেই, কথা ছিল এই। আর এর উপরি, এর অতিরিক্ত অন্তর পবিত্র করা, অন্তরটাকে আলোকিত করা, সেটার জন্য ইসলাহি মেহনত, সেটার জন্য আল্লাহ ওয়ালার সোহবত, সেটার জন্য হক্কানি বুজুর্গের সান্নিধ্য, কথা ছিল এই। কিন্তু হযরত বলেন আজকে আমরা অবস্থা এই দাঁড়াইছে যে উম্মতের ওযু ইসলাহ করতে হয়, গোসলও ইসলাহ করতে হয়, রুকুও ইসলাহ করতে হয়, সেজদাও ইসলাহ করতে হয়, আলাম তারা সূরাটাও ঠিক করে দিতে হয়, তাব্বাতিয়াটাও ঠিক করতে হয়, 60 বছর বয়স্ক মানুষকেও রুকু ঠিক করে দিতে হচ্ছে, সেজদা ঠিক করে দিতেছে। এই জন্য আজকে উম্মতের পুরো দ্বীনের ইসলাহ দরকার, শুধু অন্তরের গুণগুলো না, পুরো জিন্দেগির কি দরকার? ইসলাহ, জিন্দেগির ইসলাহ। বুঝছেন? এই কারণে বাস্তবতা হলো এটা, বর্তমানে সময়ের প্রয়োজনে আরো ব্যাপকভাবে এই ইসলাহি মজলিস মাসিক অথবা আরো যদি কোনো উপায় থাকে, আমি এই মাত্র বললাম যে আজ থেকে 50 বছর আগে, মনে করেন আনুমানিক বললাম, আমাদের বুজুর্গ করাচির হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহ, ওনার শায়খের নির্দেশে মুহইয়ুস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, ওনার নির্দেশে আরো 50 বছর আগে কিতাব লিখছে 1 মিনিটের মাদ্রাসা। কিতাবের নাম 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসা, কিতাবের নাম এটা তালিম হয় অসংখ্য মসজিদে সারা পৃথিবীতে। বইয়ের নামই হলো কয় 1 মিনিটের মাদ্রাসা। অর্থাৎ এটা তার উদ্দেশ্য এই কথা বোঝানো, হে আল্লাহর বান্দা, হাজার ব্যস্ত আপনি, 1 মিনিট সময় আল্লাহর কথা শোনেন, তবুও দিন শেখে। 1 মিনিটে সময় দেন, 1 মিনিটই দেন। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত বলেন যে কোন ব্যক্তি, আল্লাহ তাআলা বলছে জিকির করো বান্দা, এটা আদেশ, যদি 24 ঘন্টা সে দুনিয়াবি হাজারো ব্যস্ততার ভিতরে আল্লাহকে ডাকতে নাও পারে, তো কমপক্ষে হযরত বলেন যে আর কিছু না পারো তো ঘুমের আগে একবার শুধু খেয়াল কইরা, যে সারা দিনের হিসাব কইরা হলো, একবারের জন্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বলেন যে একবারই পড়ো, এই 4বার ঘুমায়, তবুও রবের কাছে বলতে পারবা, মালিক একবার হলেও আপনার নাম নিছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি, আলহামদুলিল্লাহ একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি, আল্লাহু আকবার একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়া উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। আর 4টা একবার বলা, নবীজি বলে আল্লাহর এই জমিনের যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা মূল্য, আমি মুহাম্মদের নিকট তার চাইতে বেশি মূল্য। কয়বার?